বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। ওরা একা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগেলের মতো, বাল হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। অন্তর আছে বুঝে না, বোঝা দরকার ছিল। চক্ষু আছে দেখে না, দেখা দরকার ছিল। কান আছে শোনে না, শোনা দরকার ছিল। সে শোনে না, সে পশু প্রাণীর মতো, বরং তার চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, কান আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। ওরা পশু প্রাণীর মতো। আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু মাঠে ছেড়ে দিতেন, তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম। গরু যখন ক্ষেতের দিকে যেত, ধানের দিকে যেত, তখন আমরা খেলাতাম, আমরা বলতাম এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি, তাই তো গরু। বুঝেও বুঝেনি, এই জন্য তো গরু। তা আমি বললাম যে আর জর্দা সিগারেট খাবেন না, তারপরেও খাচ্ছেন, তাহলে কি হলো? এটা বিড়ি সিগারেট খাবেন না। 3 শ্রেণীর মানুষের ইবাদত কবুল হবে না। তার 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি সিগারেট খায়, নেশাদার দ্রব্য পান করে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ দায়ুস। ও লন্ডনে গেছে কি করতে? 3 চিল্লা দিতে। আর বেটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে। ও দায়ুস, জান্নাত লাভ করা যাবে না তাহাজ্জুদ পড়লেও। 3 ও রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। পোশাক জাহান্নাম, জান্নাতের কারণ। পুরুষ যখন দাড়ি চাঁচে তখনও নারী হতে চায়, তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ। দাড়ি ছেড়ে রাখেন, পুরুষত্বা শক্তি বাড়বে। দেখে পুরুষ পুরুষ লাগবে, দাড়ি চেঁচে লাগলে বেটি ছেলে বেটি ছেলে, নারী নারী লাগে। কাজে পুরুষের পরিচয় দিবেন, তিতা লাগুক আর মিঠা লাগুক, সিদ্ধান্ত এটাই। সন্দেহের মধ্যে পড়ে পরকাল হারায়েন না। মাওলানা সাহেব বলেছেন জর্দা খাওয়া মাকরু, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন জর্দা খাওয়া হারাম। সন্দেহ হলো তো না চূড়ান্ত হালাল হলো? চূড়ান্ত হারাম। কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন মানে ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। এই ছেলে, আমি বলেছি তোমার পিতা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তুমি কষ্ট পেয়েছো। তুমি কষ্ট পাবে কেন? তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার বাপ এখনো জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি নিবে বিকালে, এরকম কি ঘটনা? না একসাথে নিবে? একসাথে নিবে। 10 বছর থেকে তোমার বাপ জমি ভোগ করছে, কই তোমার ফুফুকে তো দেয়নি। তোমার ফুফু, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বেটা আমি জাতির সামনে কথাই বলবো না। আজকে তুমি বলে দিও তোমার বাপকে, আগে ফুফুর জমি বের করে দিতে হবে, তারপরে কোনো কথা। ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি। ফুফুর জমি খেতে হবে, এই ভাগ্য আমি নিয়ে আসিনি। এটা আবার ময়মনসিংহ, জামালপুর। তার মানে বোনেরা যদি জমি চায়, তাহলে ভাইয়েরা বলে তুই চলে যা, আর কোনোদিন আসিস না। এরই অংশ হচ্ছে যমুনার ওই পার, রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর। যদি জমির ভাগ চায় বোনেরা, তাহলে কিয়ামত। সম্পর্ক নাকি বিচ্ছিন্ন করে দিল। জমি চাওয়া মানে কি? সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। তো একজন লোক ওই অংশ বন্টনের উপরে পিএইচডি করছে, আমার কাছে এসেছে। তো বলছে যে আপনার কিছু পরীক্ষা নিব। আমি তো অবাক হয়ে গেলাম, আপনি আমার পরীক্ষা নেবেন মানে কি পরীক্ষা নেবেন? তো বলছে একটা পরীক্ষা, অনেক কিছু জিজ্ঞাসা করার পরে বলছে আপনার আব্বা কি বেঁচে আছেন? বলে না, আমার আব্বা মারা গেছেন। তা আপনাদের জমি জায়গা? তা আমি বললাম যে আমার বাপকে কবর দিয়ে আসার পরে আগে জমি জায়গা ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। এরপরে জমি জায়গা আমি কিছুটা চিনি, আমার ছোট ভাই চিনে না।
ও হলো বরিশাল মডেল কলেজের শিক্ষক। ও জমি জায়গায় চিনে না, তার মানে যায়নি কোনো দিন, কি হয় সেটাও জানি না, তবে ভাগ করেছি আমি সেদিন। এসে মাটি দিয়ে এসে এক জায়গাতে বসে আমরা সব জমি জায়গা ভাগ করে কে কতটুকু পাবে এটুকু ভাগ করার পরে ঘোষণা দিয়ে খাওয়া দাওয়া করেছি। তোমাকে বলছি, বলে দিও তোমার বাপকে, ফুফুকে আগে জমি দিবেন তারপরে কোনো কথা। ফুফুর জমি দিয়ে আমাকে জীবিকা নির্বাহ করতে হবে এটা আমি চাই না। ভাগ্য আমি ছেড়ে আসিনি, ভাগ্য আমি নিয়ে এসেছি। না কেউ ভাগ্য ছেড়ে চলে এসেছে? ভাগ্য নিয়ে এসেছি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে জমিদারি আমার ভাগ্যে আসবে না। আমি যতই টাকা ইনকাম করি ভাগ্যকে সামনে রেখে কাজ করতে হবে, বসে খাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাররাইয়া রাহাল হেমা, ওই রাখালের মতো বেঁচে থাকতে হবে যে রাখাল আইলে গরু চড়াচ্ছে। আইলে গরু চড়ানো রাসূল নিষেধ করছেন, শোনো, ওই রাখালের মতো সাবধান থাকতে হবে। রাখালকে আইলে গরু চড়াতে নিষেধ করা হচ্ছে। কাররাইয়া রাহাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন কি? ইউশেক, সম্ভাবনা রয়েছে আয়ার তাফিয়ে গরুতে ধানে মুখ দিতে পারে। তুমি যে আইলে গরু নিয়ে গেলে দুই দিকে ধান আছে, কোনো সময় গরুতে ধানে মুখ দিতে পারে। অতএব তুমি আইলে গরু নিয়ে যাও না। আমার মা আমার নানার কথা নকল করেন, আমার মা আমার নানার কথা নকল করেন। আমার নানি আমার নানাকে বলতেন যে ধান যে আশেপাশের লোক কেটে নিল, এইগুলো ময়মনসিংহ জামালপুর এইসব এলাকা ধানের কিয়ার মানে ভিন্ন ভিন্ন করা আছে আইল দিয়ে। আমরা চাঁপাইনবাবগঞ্জ দিয়াড়ের মানুষ, পল্লীর মানুষ, জমি জায়গাতে আইল করা নাই, সব সমান। তো একবার ধান বপনের সময়তে মাপত, একবার ধান কাটার সময় মাপত। তা আমার নানি বলতেন যে সবাই যা আশেপাশে ধান কেটে নিল তুমি যাও কেটে নিয়ে আসো। তখন আমার নানা বলতেন সবাই কেটে নেক তারপরে নিব, কেননা আগে কাটতে যদি কারো এক একটু চলে আসে ওর জব আমি বিচারের মাঠে দিব না, আমি দিতে রাজি নই। চাঁপাইনবাবগঞ্জে মাঝে মধ্যে বক্তব্য দিলে আমি বলি যে মাপার পরে ওকে বলা হয় ফাঁড়ি দেওয়া, মানে ধানটা দুই দিকে সরাচ্ছে। তো মধ্যে যদি কোনো একটা ধানের গোছ পড়ে যায় তাহলে কি করবেন? তাহলে সেটা নিজের দিকে নিয়েছি, তাহলে সেইটা কি হবে? এরা হাওলাল হেমা, প্রত্যেকটা দেশের বাদশার একটা সীমারেখা আছে। লেকুল্লে মালিকিন হেমা ও হেমাল্লাহ হেমাহারে মোহ, প্রত্যেকটা দেশের একটা সীমারেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। ও হেমাল্লাহ হেমাহারে মোহ, আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম। শুনুন, আল্লাহ ওয়াইন্না ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, যা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু, সেই টুকরা যতক্ষণ ভালো থাকবে লোকটা ততক্ষণ ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লুহু, সেই টুকরা যখন খারাপ হয়ে যাবে গোটা লোকটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিল কাল, মনে রাখো সেটা হচ্ছে অন্তর। যার ভিতর খারাপ সে তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ, যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো। ভিতর খারাপ, এই জন্যই তো আপনার মুখের উপরে ভালো কথা বলেছে, তারপর সরে গিয়ে আপনার উল্টা বলছে। এ হলো মুনাফিক, এর ভিতর খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর যেন খারাপ না হয় হালাল হারামের ব্যাপারে সতর্ক করলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে মানুষ পয়সা পাতি উপার্জন করবে, লাইওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, যে উপার্জন করছে পরোয়া করবে না এটা হালাল না এটা হারাম, চাকরি করবে পরোয়া করবে না এটা হালাল না হারাম, ব্যবসা করবে পরোয়া করবে না এই ব্যবসা হালাল না হারাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার জানা অনুপাতে বাংলাদেশের মাটিতে কোনো ইন্স্যুরেন্স বৈধ নয়। যত আছে আমার অভিজ্ঞতায় এদেশের মাটিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা জায়েজ নয়। ব্যাংকে আপনি স্বেচ্ছায় চাকরি করছেন, এই টাকা হালাল হওয়ার কোনো পথ নেই।
আপনি ব্যাংকে টাকা রেখেছেন নিরুপায় হয়ে এইটা, আর ব্যাংকে চাকরি করে টাকা উপার্জন করেন এইটা, এই দুটা এক নয়, ভুল হিসাব। আপনি যে ইন্স্যুরেন্সে আছেন ধর্মের নাম দিয়ে, এটা মিথ্যে, এটা একটা প্রতারণা, এটা একটা সুদের ঘর। সাবধান থাকুন সম্মানিত দিনী ভাই বোন। এদেশের মাটিতে বৈধ পয়সা উপার্জন করা খুবই জটিল, তবে দেশ যেহেতু মানুষ বসবাস করে, কাজে কোনো না কোনো পথ হালাল আছে। শেষ পর্যন্ত কলা কিনবো বিক্রি করব, সেটাও কি হারাম? তা হতে পারে না। চকলেট কিনবো বিক্রি করব, সেটাও কি হালাল? সেটাও কি হারাম? তবে আপনি বৈধ পথে ব্যবসা করেন, ব্যবসা যদি একদিন বড় হয়ে যায়, ওই সময়তে যদি আপনাকে ঘুষ লাগে, তখন সেটা আপনি মাজলুম, তখন আপনার দেওয়াটাই ঠিক। আপনি জিনিস নিয়েছেন বিদেশ থেকে, আপনার ওই চট্টগ্রামে যেখানে কাস্টম, সেখানে এটা জাহাজটা লেগেছে, আপনার জিনিসগুলি আজকে নামলে কোনো সমস্যা নেই, কিন্তু আগামীকাল যদি নামে তাহলে আপনার জরিমানা লাগবে এত টাকা। এখন যার সিগনেচারে নামবে সে বলছে 1 লক্ষ টাকা আমাকে দিতে হবে, তাহলে আমি সিগনেচার করব। আপনি যদি দেরি করেন একদিন, তাহলে আগামীকাল 1.5 লক্ষ টাকা জরিমানা লাগবে। এখন 1 লক্ষ টাকা এখানে দিয়েই মাল নামান, আপনি মাজলুম, অহল জালেম, জবাব দিতে হবে তাকে। শুনুন, জমির দাম 2 লক্ষ টাকা, রেজিস্ট্রি 2.5 লাখ টাকা। অবাক কথা গো, এরই নাম জুলুম। জমি কিনবো আমি 10 টাকা দিয়ে, 11 টাকা রেজিস্ট্রি খরচ দিব, এ কোন কথা হলো? ধর্ম কি পাগল হয়ে গেছে? নেতৃত্ব কি পাগল হয়ে গেছে? জুলুম করে জাতির উপরে, জুলুম করে সফলতা আনা যায় না। অবনতি, ধ্বংস নেমে আসবে। এক সময়ে বাঁচার পথ মানুষের থাকবে না, জুলুম করা থেকে মানুষকে বেঁচে থাকতে হবে। জুলুমই হচ্ছে বিপদ। অবাক কথা, এমনটা হবে কেন? এটা হতে পারে কি করে যে আমার জমির দামে এত টাকা, রেজিস্ট্রি খরচ এত টাকা, এইভাবে হবে কেন? ময়মনসিংহ থেকে এক ভদ্রলোক বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে খুব ভালোবাসি, কিন্তু যেই সময় আপনি বলেছেন যে এই বিবাহ কি জেনা, যে বিবাহ রেজিস্ট্রির খাতায় 4টা সাক্ষী লাগবে, আপনি বিবাহ রেজিস্ট্রিকে জেনা বললেন কেন? আমার কথারও শুনতে চায় না। আমি বলছি, বিবাহ রেজিস্ট্রিকে আমি জেনা বলিনি। জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। আর বিবাহ বাস্তবায়ন করতে কয়জন সাক্ষী লাগে? 2 জন। তো 4 জন কেন লেখা হলো এই খাতায়? আমি ওকে বলেছি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, তাতে আপনি ক্ষিপ্ত হয়ে গেছেন। আপনি ক্ষিপ্ত হলেন কেন? আপনি কেমন কাজী ঘোষণা দেন দেখি ময়মনসিংহ জেলায়। আগামীকাল থেকে ময়মনসিংহ জেলায় প্রত্যেকটা কাজীর খাতাতে কয়জন সাক্ষী লেখা থাকবে? 2 জন। আল্লাহ নবী বলেছেন, লা নিকাহিল্লা বলি বেওয়ালিন ওলা নিকাহিল্লা বে শাহেদাইনে। অভিভাবক ছাড়া বিবাহ হয় না, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। জেনাতে 4 জন লোক লাগে। বিবাহ কি জেনা যে এখানে 4 জন লোকের কথা আসবে? কেন আসবে? আসবে কেন? যে সবগুলো নেহায়াত অন্যায়, তার মধ্যে বিবাহ রেজিস্ট্রি খাতা একটা নেহায়াত অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরে লাথি মেরে কাজী আমাকে ক্ষমতা দেখাই বেটা, কত ক্ষমতা আছে? আপনি এই খাতাকে বাতিল করে 2 জন সাক্ষীর খাতা করেন, তারপরে দেখা যাবে যে আপনার ক্ষমতা, আপনি এখানে কাজীর ক্ষমতা পেয়েছেন। কেন হবে? কে অধিকার দিয়েছে? কার ক্ষমতার ভিত্তিতে কাজীর এই খাতায় 4 জন সাক্ষী আসবে? আসবে কেন? আসার পথ কি? কিয়ামত পর্যন্ত পথ হবে না। যদি 4 জনই থাকে, তাহলে জেনাই প্রমাণ করতে চেয়েছে যারা করেছে। বাউল হিসাব তোবা করে ফিরে আসতে হবে এখান থেকে। নবীর নীতির উপরে মাতাব্বরি করার কারো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লায়াত খোলল জান্নাতে জাসাদুন গজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। চুপচাপ বসে থাকলেও, ধীরস্থির বসে থাকলেও পরিস্থিতি আঁচ করছি, মনে হয় সময় পার হয়ে যাচ্ছে। আবার রাজশাহী যেতে হবে, ক্লাস তো আছে 8টার সময়। তো সম্মানিত দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না, খুব আগ্রহ সহকারে আলোচনা শুনছিলেন। আমরা আপনাদের কাছে বেশি বেশি আসতে পারছি না, যার কারণে দুঃখিত। দেশের বিভিন্ন জায়গাতে যাওয়ার ইচ্ছা করি, এই কারণে আসতে পারছি না। আমি তো জাতির সামনে সব জায়গায় যেতে পারবো না, বা আব্দুর রহমানও পারবে না।
আপনাদের প্রশ্নের উত্তরের পর্ব আছে। আমার একটা কথা খুব ভালো করে খেয়াল করবেন, সেটা হলো এই যে আজকে মাসিক আল ইতেসাম পত্রিকা পান আর না পান, এই ছেলে আমি দোয়া পড়ি, তারপরে 20-25 টাকা পত্রিকার দাম সবাকে নিয়ে যেতে হবে।